আমার ছোট আন্টি আমাদের বাসায় এসে আমার জন্য কত কিছু রান্না করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় যখন মেহমান আসে তখন আমার কাছে ঈদের মতো লাগে, কেন জানেন? কারণ আমি অনেক বেশি খুশি হয়ে যাই, অনেক আনন্দ, অনেক জমজমাট, অনেক গল্প, অনেক আড্ডা, অনেক কিছু থাকে। সেই সাথে খাওয়া দাওয়ার কথা বললে তো শেষ হবে না। তো আমার আন্টি যেটা করতেছে, মাছ, মাংস, শাক, সবজি সব কিছু নিয়ে একদম বসে পড়েছে কোটাকাটি করার জন্য। গরুর মাংস নামিয়ে নেওয়া হয়েছে, আর গরুর মাংসটা ফ্রেশ ছিল। এই যে এখানে শাক বাছা হচ্ছে, সেই সাথে আদা রসুন ফ্রোজেন ছিল, এগুলো ব্লেন্ড করতে হবে। আর সেই সাথে ছিল এক ধরনের মাছ। এই মাছটা কী মাছ সেটা আপনারা জানেন নাকি কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো এই তো সব কিছু কোটাকাটির জন্য প্রিপারেশন চলতেছে। আর আমি অনেক বেশি অসুস্থ থাকার কারণে আমার বয়সটা শুনে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে কতটা অসুস্থ। এতটাই অসুস্থ, আমার কথাগুলো নাকে নাকে বাজতেছিল। যাই হোক, এদিক দিয়ে পেঁয়াজ, রসুন, তারপর পেঁয়াজ পাতা, টমেটো, কাঁচামরিচ সব কিছু কোটাকাটি চলতেছে। অন্য দিক দিয়ে শাক ভাজি বসায় দেওয়া হয়েছে শাক সিদ্ধ করার জন্য। আর অন্য চুলায় গরু মাংস রান্নার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। মেহমান বাসায় আসলে না যে জিনিসটা হয়, দুই চুলায় জমজমাট রান্না হয়, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর কাজিনরা থাকে, সবাই মিলে অনেক আড্ডা গল্প, সেই সাথে সিঙ্গারা, পুরি, চা, তারপরে তেঁতুল মাখা, জলপাই মাখা, এরকম ধরনের খাওয়া দাওয়ার একটা ধুম পড়ে যায়। তো ওই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। তো দুই চুলা রান্না বান্না চলতেছে, আর আমি অনেক বেশি অসুস্থ থাকার কারণে আমার আন্টি আসছে একটু আমার সাথে গল্প করার জন্য, সময় দেওয়ার জন্য। আর আমি যখনই অসুস্থ হই তখন যদি কেউ আমার সাথে গল্প করে আমি একটু সুস্থ হয়ে যাই। মেহমান দেখলেই আমি সুস্থ হয়ে যাই। তো সেটাই চলতেছে। যাই হোক, রান্না বান্না চলতেছে দুই চুলায় দুইটা। আম্মু আর আন্টি দুইজন মিলে রান্না বান্না করতেছে। তো তাদের এই সুন্দর মুহূর্তটা আমি ভাবলাম কেন না একটু শেয়ার করি, তাই আপনাদের সাথে আর কি শেয়ার করা। আর এখন কিন্তু গরু মাংসের দাম কমছে, তো সবাই এখন গরু মাংস খেতে পারেন। আমাদের এইখানে গরুর মাংস হচ্ছে 600 টাকা করে। আপনাদের এলাকায় কত টাকা করে সেটা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর গরুর মাংসটা সত্যি অনেক বেশি মজা হয়েছিল, এত সুন্দর করে রান্না করা হয়েছে কি বলবো। এগুলো কিন্তু আস্ত রসুন দিয়ে গরু মাংসটা রান্না করা হয়েছিল। এখানে কিছুটা আলুও দিয়ে দেওয়া হয়েছিল, আবার মাঝে মধ্যে আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। আমার কাছে ভালোই লাগতেছে। মেহমান আসলে আমি সুস্থ হয়ে যাই, বললাম না? আর আমার বয়সটা কিন্তু সবাই ইগনোর করবেন, ঠিক আছে? কারণ আমার বয়সটা অনেক বেশি বৃষ্টি হয়ে গিয়েছে, একদম নাকে নাকে বাঁচতেছে, আর আমার বয়স দিতেও অনেক বেশি কষ্ট হচ্ছিল। যাই হোক, গরু মাংসতে ঝোল দিয়ে দিয়েছে। এখানে শাক ভাজির জন্য শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে একটু বাগার দিচ্ছে। আর এই তো গরু মাংস দুই চুলায়। এখন অনেকে বলবেন আপনাদের কড়াইটা কি কালো? বাইরে ভাই, আসলে এরকম কালো কড়াই সবার ঘরে একটা করে থাকে। সবার মায়েদেরই কড়াইগুলো অনেক বেশি পছন্দ। এই যে লাল শাক ভাজি হয়ে গিয়েছে, আর এই তো গরু মাংসটা হচ্ছে সুন্দর করে। এবার যেটা করবে, ওই চুলার মধ্যে আমার আন্টি এখন মাছগুলো ভেজে নেবে। তো আগে থেকে মাছগুলো ম্যারিনেট করে নিয়েছিল, তো আন্টি এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছে ফ্রাই প্যানের মধ্যে। তো এবার এক এক করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেবে। এটা চট্টগ্রামবাসী এই মাছটা হয়তো খুব ভালো চিনবে, কারণ এগুলো নাকি লাল পোয়া মাছ বলে। তো আমাদেরও এই মাছটা অনেক বেশি ভালো লাগে। মাছটা একটু বড় হওয়ার কারণে একটু মাছ বরাবর কেটে নিয়েছে আন্টি। আর এই মাছগুলো লাল লাল করে ভেজে একটু টমেটো দিয়ে লাল লাল করে ভুনা করলে অনেক ভালো লাগে। আর আমার আন্টির হাতে এই তরকারিটা আমার অনেক পছন্দ, তাই আন্টি আমার জন্য এটা রান্না করতেছে। সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে এটা এখন এই যে ভেজে নিচ্ছে। তো দেখাচ্ছি আপনাদের সাথে আমার আন্টির হাতের রেসিপি। আসলে এই তরকারিটা সত্যি অনেক বেশি মজা হয়েছিল। আর গরু মাংসের মধ্যে লাস্ট পর্যায়ে আস্ত কিছু রসুন দিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা চুলার আঁচটা একটু করে তারপরে শুধু রান্না করে নেবে। আর এখানে কিন্তু লাস্ট পর্যায়ে জিরা, গরম মশলা গুঁড়া দিয়ে দেওয়া হয়েছিল, সেটা হয়তো ক্যামেরাতে দেখাই নাই। আসলে আমারও খুব একটা তেমন ভিডিওর প্রতি ছিল না। যাই হোক, এই তো গরু মাংসটা হচ্ছে ফাইনাল লুক। গরু মাংস রান্না শেষে সবাই মিলে এইভাবে নিচে বসে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই না? আর কালারটা দেখুন তরকারির, এত সুন্দর একটা কালার এসেছে কি বলবো। দেখে হয়তো বুঝতে পারতেছেন, জানি না ক্যামেরায় কতটা সুন্দর দেখা যায়, বাস্তবে কিন্তু আরও বেশি ভালো ছিল।
আর আজকে কিন্তু আমরা সবাই মিলে একসাথে একদম ফ্লোরে বসে তারপরে খাচ্ছি। এটার মজাটাই কিন্তু অন্যরকম। আচ্ছা, আপনাদের বাসায় যখন মেহমান আসে আপনারা কি আমাদের মতন সবাই মিলে একসাথে বসে এভাবে খান, নাকি মেহমানকে আগে খাইয়ে নিজেরা পরে খান? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি অনেক অসুস্থ, সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।